So line of impact is the common normal between the surfaces in contact in 2D collision. সেটা তো বললাম তো। ব্যাট আর বলের এটা লাইন অফ ইম্প্যাক্ট, দুটো বলের মধ্যে তাহলে দ্যাট বল মানে তো স্ফিয়ার, the line joining their centers is the line of impact. সেই লাইন অফ ইম্প্যাক্টের স্পেশালিটি কি? সেই লাইন বরাবর কি হয়? হ্যাঁ, সো এই লাইন বরাবর কি হয়? লাইন অফ ইম্প্যাক্ট কেন বলছি? ইম্পালসিভ ফোর্স, অর্থাৎ ইম্পালস যেটা বলেছিলাম না আগের দিন, ইম্পালস জে, ইম্পালস কি হয়? ইম্পালস চেঞ্জ ইন মোমেন্টাম। What is impulse? It is the force multiplied by the time of application of force. আচ্ছা, ঠিক আছে, এটা তো ইম্পালসিভ ফোর্স লাগছে ইম্প্যাক্টে। সো ইম্পালস গুলো কাজ করছে এদিকে, and they are smooth bodies, so there is no impulsive friction, যার জন্য আমি বারবার বলেছি কিন্তু স্মুথ বডিজ, দেয়ার ইজ নো ইম্পালসিভ ফ্রিকশন, নাহলে কিন্তু গন্ডগোল হয়ে যাবে আবার। আচ্ছা, তো এবার করা যাক এর কম্পোনেন্টের। এই একটা কম্পোনেন্ট হবে, সে এটা θ1 আর এরকম θ2, তা এটা কত হবে? u1 cos θ1, ঠিক আছে, এটা হবে u1 sin θ1। তারপরে কলিশনের পরে এটা হবে u2 cos θ2, এটা হবে u2 sin θ2। এই ঠিক আছে, এবার এই যে কম্পেয়ার করছি এগুলো, তো এই দুটো এখানে কোন কোন ভেলোসিটি গুলো চেঞ্জ হবে? কি এই যে u1 cos θ1 এটা থাকবে না কিন্তু একই, u1 cos θ1 টা থাকবে না। আরেকবার রাখি এটা, আর u2 cos θ2 থাকবে না স্যার, না, চেঞ্জ হয়ে যাবে। এটাও থাকবে না কিন্তু চেঞ্জ হয়ে যাবে। ঠিক আছে, এই লাইন অফ ইম্প্যাক্ট বরাবর চেঞ্জ হয়ে যাবে। তাহলে এটা হবে আমার u1 সেটা v1, সে v1 v2 v1x or v2x বলছে, x component, say the line of impact is the x axis, so we can conserve momentum along the line of impact because perpendicular to the line of impact কি হয়, velocity গুলো চেঞ্জ হয়, হবে না, আনচেঞ্জ থাকে। এই যে যেমন u1 sin θ1, u2 sin θ2 এগুলো আনচেঞ্জ। আচ্ছা, তাহলে কি হবে, m1 সে এটার মাস m1, এটার মাস m2, তাহলে কি হবে m1 u1 cos θ1 প্লাস m2 u2 cos θ2 ইকুয়াল টু কত, m1 v1x প্লাস m2 v2x, এভাবে হলো। আচ্ছা, তারপর ইটা কি লিখবো, ই কোএফিসিয়েন্ট অফ রেস্টিটিউশন v2x মাইনাস v1x ডিভাইডেড বাই u1 cos θ1 আর কি, মানে ওই আর কি u1x আর কি, যদি ওরকম ভাবে বলি u1 cos θ1 ছিল এখানে, minus u2 cos θ2, মানে what is that, it is the velocity of separation by velocity of approach along the line of impact. ঠিক আছে, এই অবধি কনসেপ্ট ঠিক আছে, ক্লিয়ার? আচ্ছা, স্যার স্ক্রল আপ করবেন? হ্যাঁ শিওর। তারপর ওই বল ড্রপিং অন গ্রাউন্ড ওগুলো করাচ্ছে। স্যার হ্যাঁ বলো।
স্যার বলছিলাম তার মানে অ্যালং দ্য লাইন অফ ইম্প্যাক্টটা মোমেন্টামটা কনজার্ভ হচ্ছে। হ্যাঁ, পারপেন্ডিকুলার টু লাইন অফ ইম্প্যাক্ট তো কনজার্ভ হচ্ছে, মানে চেঞ্জই হচ্ছে না। হ্যাঁ স্যার। পারপেন্ডিকুলার টু লাইন অফ ইম্প্যাক্ট চেঞ্জই হচ্ছে মোমেন্টাম। এই যেমন ভেলোসিটি গুলো যা ছিল তাই আছে। হ্যাঁ, এটা যেমন এই যে u1 সাইন থিটা 1, যেটা সেটা যা ছিল একই আছে, u1 সাইন থিটা 1। যেমন u2 সাইন থিটা 2 একই আছে, ঠিক আছে, এই সবকটা একই আছে, কিন্তু চেঞ্জ হয় পারপেন্ডিকুলার টু লাইন অফ ইম্প্যাক্ট। আচ্ছা, আর আরেকটা প্রবলেম মনে আছে করিয়েছিলাম যে আহ, মানে পারফেক্টলি ইলাস্টিক কলিশন অফ টু বডিজ অফ সেম মাস কি হয়? ভেলোসিটি এক্সচেঞ্জ হয় না? হ্যাঁ স্যার। আচ্ছা, তাহলে এখানে একটা প্রবলেম আছে। প্রুভ দ্যাট ইন oblique collision, perfectly elastic, obviously perfectly elastic oblique collision of two bodies of same mass, one of these at rest, মানে initially at rest, one of these bodies, the bodies move at 90 degree after collision। এটা প্রুফ করতে হবে। পারফেক্টলি ইলাস্টিক কলিশনে যদি দুটো বডির একই মাস হয়, তাহলে two body of same mass, provided one of the bodies at rest at start, I mean before impact one of the bodies were at rest, after the impact the two bodies move away at right angles after collision। Right angle with respect to each other, right? with respect to each other, মানে their velocity vectors are making 90 degree with each other। Yes, so the velocity vector of the moving body will be the velocity vector along the x-axis of the moving body will be transferred to the stationary body. Exactly see, মানে see, even there is no need of any mathematical proof as such। এই তো দুটো বডি, এটা বিফোর অ্যান্ড আফটার না। সো লেট মি ড্র দ্য লাইন অফ ইম্প্যাক্ট ফার্স্ট। লাইন অফ ইম্প্যাক্ট, so say the one of the bodies is having a velocity u at start here. Say the velocity is u and this angle is theta and the line of impact is the x-axis। আচ্ছা, তাহলে কি হবে? its component was perpendicular to line of impact, কত ছিল? u sin theta, and along the line of impact u cos theta। see after collision কি হবে তাহলে? after collision, see perpendicular to line of impact, whatever it was it will remain same, it was u sin theta, it will be u sin theta after collision। now what about the u cos theta component, কি হবে তখন? স্যার ওই ভি তে ট্রান্সফার হয়ে যাবে। হ্যাঁ, ট্রান্সফার হয়ে যাবে এই বডিটা। মানে you can treat it as a 1D motion problem, just you forget about y axis, whatever was there that will be whatever was there before impact, same velocities will be there after impact। so now work for the x axis one, তাহলে তাহলে তো 90 ডিগ্রি হয়ে গেল, ঠিক আছে। সো এটা প্রুফ করারও কোনো দরকার নেই, ইনফ্যাক্ট এমনি হয়ে যায়। takes your time।
স্যার ঠিক আছে অবলিক কলিশন মানে কি ইউ সাইন থিটা নট ইকুয়াল টু 0? অবলিক কলিশন মানে whatever is not a head on collision. Head on collision means one dimensional collision. ওকে স্যার, থ্যাংক ইউ। ঠিক আছে, মানে ইটস মোশন ইন আ প্লেন, সেটাকেই বলছে অবলিক কলিশন। So is it possible in any way ki like in a 1D collision it's a head-on collision and after the collision the body moves in 2 dimensions? No, I mean in a head on collision. Yes, in a head-on collision, after the collision can the body move in 2 directions like? See, it may look to be head on collision, I'll tell you. Like this, say this body is approaching, suppose this surface is not perfectly smooth, it has a slight bit of bulge here, then it's not head on, right? It may look to be head on, it's not head on. Got the point? Okay. No? Like in So, cars. When there is an impact, you see, you even you haven't noticed that this is the normal, right? This is the normal. So actually, so the impulse will be transferred in this direction, and in return this will also get. In rigid bodies, lot of things may happen, right? Okay. See, after impact they may move and also turn, I Sir, mean, sir. rotate. হ্যাঁ স্যার আগে একটু স্ক্রল আপ করুন, একটা কোয়েশ্চেন আছে। হ্যাঁ স্যার, হ্যাঁ। স্যার এখানে বলছিলাম যখন ওরা মানে কোলাইড করছে, তো স্যার ফার্স্ট বলটা আপনার মানে ফার্স্ট বডিটা নিজের ফুল ভেলোসিটিটা ওকে দিয়ে দিচ্ছে আর নিজের রেস্টে থেকে যাচ্ছে অ্যালং এক্স, মানে এখনো এক্স এ কোনো কম্পোনেন্ট নেই। না, কেন ওটা থাকবে? ওই যে বলেছিলাম না, একটা প্রবলেম করেছিলাম না আগের দিন, in head on elastic collision of bodies of same mass, কি হয় তখন মনে পড়ছে? velocities are exchanged না after collision. হ্যাঁ স্যার। স্যার তো আমরা বলতে পারি এখানে এক্স অ্যাক্সিসের বরাবর হেড অন কলিশনই করছে। তা তো হেড অন এক্স বরাবর, হেড অন মানে তো শুধু এক্স অ্যাক্সিসেই থাকবে সেটা না, মানে see the equations along the x axis will be same. ওকে। See, the x velocities don't know about the y forces and the y velocities do not know about the x forces. ওটাই তো ইন্ডিপেন্ডেন্স, যেটা মিউচুয়ালি পারপেন্ডিকুলার ডাইরেকশনে যেটা ইন্ডিপেন্ডেন্স থাকে motion। তো এটার জন্যই হলো এটা, যেহেতু ওই প্রবলেমটা আগে সলভ করেছি আমরা। ঠিক আছে। তাহলে হ্যাঁ, এবার এই প্রবলেমটা করেছিলাম কি, সে বল বাউন্সিং এর প্রবলেমটা? না না, না স্যার। বল বাউন্সিং অন গ্রাউন্ড। সি অ্যাকচুয়ালি এইটা একটা প্রিন্সিপাল আছে, দ্যাট ফার্স্ট বলতে পারি যে সে আ বল কোলাইডিং উইথ আ হিউজ বডি, a ball colliding with a massive body. স্যার Massive বলছিলাম যে আপনি body. আগের দিনের ক্লাস নোটসটা পাঠিয়েছিলেন গ্রুপে? সেটা আমি কি করে বলবো? স্যার মানে আমার ফোনে তো নেই, দেখতে পাচ্ছি, তাই তাহলে জিজ্ঞেস। পাঠাইনি? হ্যাঁ স্যার আপনি পাঠান। স্যার একবার পাঠিয়ে দিতে পারবেন ওটা? হ্যাঁ ঠিক আছে। তবে একটা তো আমি ক্লাস রেকর্ডিং দিয়েছিলাম থার্সডে ব্যাচে, যাই হোক ওরা। হ্যাঁ ঠিক আছে। তো বল কোলাইডিং উইথ আ ম্যাসিভ বডি মাচ হেভিয়ার দ্যান বল আর কি, ঠিক আছে? তখন কি হয়, সে একটা বল আর একটা ট্রাক বা একটা বিশাল ব্লকের কলিশন হচ্ছে, বলটা এরকম যাচ্ছে, সে
ভেলোসিটি v1 নিয়ে যাচ্ছে, ট্রাকটা ভেলোসিটি v0, ট্রাকটা বা ব্লকটা, বড় ব্লকটা আফটার ইম্প্যাক্ট কি হবে, বলটা v2 নিয়ে যাবে এদিকে, আর ব্লকটা কি হবে, বড় ব্লকটা ওর কি চেঞ্জ হবে ভেলোসিটি? It will go with v naught. এটা হবে, খুব স্লাইড চেঞ্জ হবে, বাট ফর অল প্র্যাকটিক্যাল পারপোজেস উই ক্যান টেক ইট v0। আচ্ছা, তো এবার বলতে পারি আমরা এখানে যে that say E is the coefficient of restitution, E হচ্ছে coefficient of restitution, তাহলে এটা বলতে পারি কি, velocity of separation by approach। So we know v2 E into v1 plus v0 plus v0, হ্যাঁ, তো এভাবে আমরা বলতে পারি v2 টা পেয়ে যাবো। So eventually you see v2 may be greater than v1, ঠিক আছে, ওটা হতেই পারে, কোনো অসুবিধা নেই। সে যদি ইকুয়াল টু 1 হয় তাহলে কি হবে v2? স্যার যদি মানে v1 টা is very large in comparison to v0 while the mass of the smaller body is very small as compared to the mass of the bigger one, so স্যার তাহলে কি চেঞ্জ হবে? এখন যদি ব্লকটাকে গুলি মেরে দেই তাহলে আলাদা ব্যাপার। হ্যাঁ মানে একটার মাস খুব কম কিন্তু ভেলোসিটি খুব হাই, একটার মাস খুব হ্যাঁ হাই। তাহলে হবে, তাহলে হবে। So the bullet sort of thing will penetrate the block. Bullet will penetrate, মানে even if the block wears a bulletproof jacket, it will feel the impact and velocity will be changed because bullet has huge momentum. ওকে স্যার। Okay. ঠিক আছে, এটা হচ্ছে বল কোলাইডিং উইথ আ মাসিভ বডি। হ্যাঁ ঠিক আছে, তাহলে বল ড্রপিং অন গ্রাউন্ড একই ব্যাপার হলো, গ্রাউন্ড ইজ আ ম্যাসিভ বডি না, গ্রাউন্ড ইজ আর্থ, ball bouncing on floor, and here given E is the coefficient of restitution between ball and floor, ঠিক আছে, তাহলে কি হবে, say it's say the ball is dropped from a height h, ball dropped from height h, এবার বলছে find height the ball rises after first impact, height the ball rises after second impact, স্যার একটু স্ক্রল আপ করবে। and ঠিক আছে স্যার। suppose last বললো find total distance traveled by the ball, obviously before it comes to rest, so eventually the ball will come to rest, মানে if not E is equal to 1, E যদি 1 না হয় তাহলে কিন্তু এ করবে, Sir, third টা GP হয়ে যাচ্ছে না? Yes, sir. The third one is becoming GP. Infinite GP. মানে জিপি। Yes, sir. আচ্ছা, তাহলে কি দিয়েছে, E is the coefficient of restitution between, E হচ্ছে coefficient of restitution between ball and floor, তাহলে এরকম আছে, এটা ফ্লোর, এটা বল আছে, ড্রপ করছে গ্রাউন্ডে, so it is dropped from a height h above ground, আচ্ছা,
So before the first impact, what is the velocity? So root 2 GH. Yes, just before the first impact, velocity root over 2gh. So after the first impact, velocity কত? See, the ground So will be at E rest. into root 2gh into E. Say that's v. Okay. So you know, E is velocity of separation by approach. Separation v or approach root 2gh. So v is equal to E times root 2gh. So what is the height gained? এরকম একটা হাইট গেইন হবে, কতটা হবে যখন হাইটটা? নিচে টাচ করলো তখন ওটা √2gh কি করে হলো? কেন ওটা হাইট? হ্যালো হ্যালো স্যার, ওরা শোনা Hello, যাচ্ছে না। sir. স্যার হ্যাং করে গেছে। হ্যাঁ, নেটওয়ার্ক ইস্যু। হাইট h নামলে স্যার আপনি যা কথা আর বলছেন কিছু শুনতে পেলাম না, স্যার আপনি না একটু বললেন। স্লো আপ করবেন। ও হাইট h নামছে, হাইট h যদি নামছে, ঠিক আছে, শুনতে পাচ্ছ এবারে? হ্যাঁ এখন শুনতে পাচ্ছি। আচ্ছা, ও হাইট h নামছে, তাহলে কত স্পিড গেইন করবে হাইট h নামলে? রুট ওভার 2gh। হ্যাঁ, তাহলে সেই জন্যই রুট ওভার 2gh, ঠিক আছে। সো আফটার দ্য ফার্স্ট ইম্প্যাক্ট কতটা হাইট রাইজ করবে? সাপোজ h1, হোয়াট ইজ h1 ইকুয়াল টু? So E square H. Yes, so e root 2gh, that speed, whole square by 2g, so that becomes e square into h. তাহলে h1 is e square h. Acha. Now when again after this going up it drops with how much velocity? Same e root 2gh. যেই ভেলোসিটি নিয়ে উঠছে সেটা নিয়েই তো নামবে। হ্যাঁ স্যার। তাহলে ও আবার যখন স্যার। উঠবে, হ্যাঁ, স্যার আপনি এই লাস্ট কথাটা কি বললেন একবার বলুন। ও যেই ভেলোসিটি নিয়ে উঠছিল, হ্যাঁ, হ্যালো And put স্যার আপনি কিছু বলছেন? ঠিক আছে। আফটার দ্য ফার্স্ট ইম্প্যাক্ট কি হলো? স্যার আপনার কথা কেটে গেছিল, কিছু শোনা স্যার, যাচ্ছে কেটে যাচ্ছে এখনো? না এখন ঠিক আছে, লাইক what you said 2 minutes 2 seconds before, like we could not hear. Okay. After the first impact, ঠিক আছে, after the first impact, the ball goes up with a bounces up from ground with a speed e root 2gh. So it goes up, comes to rest, and again hits the ground with a speed e into root 2gh. Okay. স্যার কেন ওটা h1 হবে না? হ্যাঁ স্যার, উঠবে তো ই রুট টু, স্যার উঠবে তো ই রুট টু জিএইচ নিয়ে, যখন নামবে তখন তো ই রুট টু GH1 হবে না? কেন, আমি যদি একটা বল ছুড়ি ওটা কি সেম স্পিড নিয়ে হাতে রিচ করে না? হ্যাঁ স্যার। হ্যাঁ সেটা তাহলে করে। তবে হ্যাঁ, তাহলে ই রুট 2gh নিয়ে হিট করবে গ্রাউন্ডকে, তারপরে আবার উঠবে যখন কত ই স্কোয়ার রুট 2gh নিয়ে, তখন তাহলে কতটা হাইট উঠবে? তখন h2 উঠবে হাইট। তাহলে h2 কত হবে?
Sir, e to the power 4 into h. হ্যাঁ e to the power তাহলে 4. ই টু দি পাওয়ার 4h। তারপরেরটা কি হবে? আচ্ছা h3 কত হবে? h3 হবে ই টু দি পাওয়ার 6h। হ্যাঁ তাহলে ও ফার্স্ট টাইম, তাহলে তো আমরা পেয়ে গেলাম কি, ফাইন্ড দ্য হাইট দ্য বল রাইজেস আফটার ফার্স্ট ইম্প্যাক্ট, কত হলো? ই স্কোয়ার এইচ। সেকেন্ড ইম্প্যাক্ট ই টু দি পাওয়ার 4h। ফাইন্ড টোটাল ডিস্টেন্স ট্রাভেল বাই দ্য বল, সেটা হবে কি? আচ্ছা প্রথমে তো এইচ হাইট না নেমেছে ও, এইচ এইচ প্লাস কত? স্যার প্লাস 2h1 2 টাইমস হয়ে যাবে 2h1 plus 2h2 প্লাস ডট 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 2h3 plus infinite times. How many terms are there? There are infinite terms. That হবে h plus 2 times h1 কত? e square h plus 2 times e to the power 4h plus 2 times e to the power 6h plus এইভাবে। 2h তাহলে টা কমন নিয়ে নিলে জিবি চলে আসবে একটা 2h টা, তাহলে এখানে একটা কাজ করি, এটা এখানে 2h নিয়ে নেই আর মাইনাস h করে দেই না, ফ্রম দিস ইনফাইনাইট সিরিজ টু ইনফিনিটি, তো এটা হ্যাঁ স্যার একটা h মাইনাস করে দিই। তো এটা কত? ফার্স্ট টার্ম কত জিপি সিরিজের? 2h ডিভাইডেড বাই কত? 1 মাইনাস স্কোয়ার, তাই হয়তো। আচ্ছা a বাই 1 মাইনাস r, কমন রেশিও r, r is less than 1, e is less than 1 মাইনাস h, তাহলে কত হচ্ছে? 1 মাইনাস স্কোয়ার, তারপর 2h মাইনাস h ইন্টু 1 মাইনাস স্কোয়ার, ঠিক আছে? তাহলে কত হচ্ছে এটা? h ইন্টু 1 plus e square by 1 1 minus e প্লাস স্কোয়ার বাই 1 মাইনাস স্কোয়ার, এটা স্যার হচ্ছে। এটা হয়ে গেলে একটু একবার স্ক্রল আপ করবেন, একটু কোয়েশ্চেনটা লিখে নেব। ওকে, আমি নোটসটা পাঠাইনি, ওই ইয়ে করেছিলাম, থার্সডে ব্যাচটা রেকর্ডিং দিয়েছিলাম বলা না। নোটসটা পাঠালে ভালো হয়। হ্যাঁ পাঠিয়ে দেবো, রোজই পাঠাই, আগের দিন ভুলে গেছি। হ্যাঁ স্যার কোনো অসুবিধা নেই, বলে দিচ্ছি। স্যার একটা অঙ্ক ছিল না, মানে যেটা প্রজেক্টাইল দিয়ে করেছিলাম, এরকম একটা মানে একটা বল প্রজেক্টাইলে ছড়া হয়েছে, এবার ওটাও ড্রপ খাচ্ছে অনেকবার করে, প্রত্যেকবার আলফা করে কমে যাচ্ছে, মানে বাই আলফা হয়ে যাচ্ছে প্রত্যেকবার ভেলোসিটিটা। সেটা অন্য। স্যার সেটা এটা একটু বুঝিয়ে দেবেন ওরকম, মানে এই কনসেপ্টটা দিয়ে। নিশ্চয়ই বোঝাবো, এটা তো কিছুই না, ওটা যেমন 1D টা করলাম, ওটা 2D হবে কলিশন, মানে ওটা কি অ্যাঙ্গেলে হিট করছে। হ্যাঁ মানে প্রত্যেকবার অ্যাঙ্গেলে হিট করে আবার সেম অ্যাঙ্গেলেই উঠছে, ওরকম কোয়েশ্চেনটা ছিল। হ্যাঁ ওটা বলছি আমি, ওটা অ্যাকচুয়ালি ওটা একটা হিস্ট্রি আছে। অবলিক কলিশন বলতে, ওটা তো অবলিক কলিশন। হ্যাঁ অবলিক কলিশন, ওটাই হচ্ছে তো, প্রজেক্টাইল হিট করছে মানে অবলিক কলিশন। লেখা হয়ে গেছে এটা? হ্যাঁ স্যার। ঠিক আছে চলো, তাহলে এখন ওইটা বোঝাচ্ছি যে অবলিক কলিশন অফ বল উইথ গ্রাউন্ড। অবলিক কলিশন অফ বল উইথ গ্রাউন্ড, এই গ্রাউন্ড আছে, সেখানে একটা নর্মাল আঁকতে হবে আমাকে, নর্মাল না আঁকলে হবে না, ঠিক আছে? আচ্ছা এবারে অনেকটা ল অফ রিফ্লেকশনের মতো ব্যাপারটা, এখানে একটা লাইনে বলটা আসছে, এই যে এরকম, সে বলটা যখন হিট করছে ভেলোসিটি ভেক্টর হচ্ছে এরকম ইউ, ভেলোসিটি ভেক্টর ইজ ইউ অ্যাট অ্যান অ্যাঙ্গেল θ1। আচ্ছা এবারে যখন বাউন্স করে যাচ্ছে বলটা, তখন কত হবে ভেলোসিটি? এই তো বলটা ছিল, ঠিক আছে?
এই নর্মালটা কি হলো? এই নর্মালটা লাইন অফ ইম্প্যাক্ট না? মানে একটা বল ছুড়ে মারছে এভাবে, এই এইভাবে পড়ছে বলটা, ঠিক আছে? এই এই ধাক্কা লাগলো এখানে, এটাই কেছি। তারপরে কি হবে? এটা বাউন্স করবে তো, উঠবে এটা। সো এটা হিট করার সময় ভেলোসিটি কত আছে? এটার কম্পোনেন্টস কি আছে? এটা দুটো আছে কম্পোনেন্ট, এইদিকে আর এইদিকে। এটা কত আছে? ইউ সি অ্যালং দ্য লাইন অফ ইম্প্যাক্ট কত আছে? ইউ কস থিটা 1, তাই তো? আর পারপেন্ডিকুলার টু লাইন অফ ইম্প্যাক্ট এটা ইউ কি রিজলভ। করলেন? এই যে ভেলোসিটি ইউ নিয়ে পড়ছে ওটাকে ভাঙলাম দুটো কম্পোনেন্টে, এইটা এইটা, ঠিক আছে? এই যে, তো কি কি কম্পোনেন্ট হবে এটা? ইউ সাইন থিটা 1 আর এটা হচ্ছে ইউ কস থিটা 1, ঠিক আছে? তো এই যে ইউ সাইন থিটা 1টা কি? দিস ইজ দ্য ভেলোসিটি প্যারালাল টু গ্রাউন্ড। তো স্যার ও উঠবেও আপনার মানে ভার্টিক্যালি ইউ কস থিটা 1 দিয়ে, কিন্তু ইউ সাইন থিটা 1টা সেম ডাইরেকশনেই থাকবে। হ্যাঁ, উঠবে ইউ কস থিটা 1 নিয়ে না। আচ্ছা, এবার যখন ও সে আফটার ইম্প্যাক্ট সাদা হোয়াইট কালার দিয়ে করছে, হোয়াইট দিয়ে, ঠিক আছে? সেটা কত হবে? ইউ সাইন থিটা 1ই থাকবে আফটার ইম্প্যাক্ট। আচ্ছা, and this velocity will be, it's smaller than u cos theta 1 by multiply a factor e into u cos theta 1, ঠিক আছে? তাই হবে না? হ্যাঁ সেটাই। কি লাইন অফ ইম্প্যাক্ট বরাবর তো? হ্যাঁ ইফ ইউ ফরগেট অ্যাবাউট ইউ সাইন থিটা, সে ইউ সাইন থিটা 1 ভুলে গেছি, যা হওয়ার হয়ে গেছে ওটা, আর তো কিছু হওয়ার নেই ওখানে, ওটা ইউ সাইন থিটা 1ই থাকবে। এবার অ্যালং দ্য লাইন অফ ইম্প্যাক্ট আসছে, তার মানে কি? ওটা পড়ছে মানে গ্রাউন্ডকে হিট করছে কত ভেলোসিটি নিয়ে? সো ইউ কস থিটা 1, তাহলে উঠবে কত নিয়ে? ই ইউ কস থিটা 1। সো ইটস সেম অ্যাজ দ্য লাস্ট প্রবলেম না? জাস্ট ফরগেট হ্যাঁ অ্যাবাউট স্যার। দ্য প্যারালাল টু দ্য গ্রাউন্ড কম্পোনেন্ট, দ্যাট উইল এনিওয়ে রিমেন সেম। তাহলে সো আফটার ইম্প্যাক্ট দ্য ভেলোসিটি ইজ দিস। সো এটা ভি বললাম ভেলোসিটি। সো এন্ড দিস অ্যাঙ্গেল ইজ থিটা 2। সো এখানে একটা রিলেশন পাওয়া যাবে কিন্তু থিটা 2। নাও হোয়াট ইজ tan থিটা 2? tan থিটা 2 কত হবে? যদি ভেক্টর ট্রায়াঙ্গেলটা আঁকি ভালোভাবে, কি হবে তাহলে? তো এটা কি 1/e tan theta 1 হবে? হ্যাঁ হ্যাঁ, পরিষ্কার করে ভেক্টর ট্রায়াঙ্গেলটা আঁকছি এবারে, ঠিক আছে? ফাইনাল ভেলোসিটি ভি, এটাকে ওই ওপরে আঁকছি, ব্যাপারটা কি প্যারালালি শিফট করে দিচ্ছি নিচের থেকে ওপরে, সাইন থিটা 1 আর ই ইউ কস থিটা 1 and this angle theta 2, theta 2 কি? the angle made by the velocity vector with the normal after impact. so এখানে tan theta 2 কত আসছে? that's the right angle triangle. tan theta 2 হচ্ছে u sin theta 1 divided by eu cos theta 1. yeah, so that is tan theta 1 by e. so tan theta 2 আসলো আমার tan theta 2 equal to tan theta 1 by e. হ্যাঁ, এবারে যদি ইলাস্টিক কলিশন হয় তাহলে কি হবে?
For elastic collision, what will happen? স্যার ই তো 1 হবে, তাহলে সবসময় একটা সেম অ্যাঙ্গেল। হ্যাঁ, তাহলে E tan equal to theta 1 2 to মানে tan theta 1. tan theta 2 equal to tan theta. So that means, see, you find this in the law of reflection of light. And Newton assumed কি assume করেছিল নিউটন? Light is a particle having elastic collision with Walls of the surface, reflector. walls of the reflector. তো এখানে this is actually Newton's corpuscular theory of light. ভুলটা হয়েছিল রিফ্র্যাকশনে গিয়ে। In law of refraction, you know, say sin theta 1, say when light refracts between medium 1 and 2, monochromatic light, তখন কি হয়? sin theta 1 by sin theta 2 কি হয়? Mu. Refractive index. mu তো বুঝলাম। In terms of the velocity ratio, The velocity of light divided by velocity of light in that medium, Not necessarily light, but or that বলছি। monochromatic wave. medium 2 by medium 1 মানে রেশিওটা। বলছি আমি মিডিয়াম, আচ্ছা যাই হোক, লেখা হয়ে গেছে, এটা হয়ে গেছে লেখা, এটা লিখে নাও তারপর বলছি। হুম, আচ্ছা জাস্ট একবার বলে নিচ্ছি রিফ্র্যাকশন, ঠিক আছে? রিফ্র্যাকশনে এটা একটা ইন্টারফেস থাকে মিডিয়ামের, আর নর্মাল অলওয়েজ পিঙ্ক ফর আস। স্যার ব্যাকা হয়েছে। আমি তো ব্যাকা হয়ে বসছি সেই জন্য। আয় আয় আয়, কি হলো? ও নো, থাক। এইবার এবার এবার ঠিক আছে না? রয়েছে এটা। এই যে লাইট আসছে ইনসিডেন্ট, আর এই যাচ্ছে রিফ্র্যাক্ট, ঠিক আছে? ইনসিডেন্ট আর রিফ্র্যাক্ট, ওই লাইট রেগুলো, আর ওই পিঙ্কটা তো নর্মাল, আমাদের ক্ষেত্রে পিঙ্ক নর্মাল অলওয়েজ। আচ্ছা, থিটা 1 and থিটা 2, এই যে স্নেলস ল বলে, কি বলে? সাইন থিটা 1 বাই সাইন থিটা 2 কত হয়? মানে পরে বেরিয়েছে এগুলো, v1 বাই v2, দিস ইজ আ ফ্যাক্ট, দিস ইজ আ ফ্যাক্ট, v1 বাই v2, মানে এটা হয় c বাই v2 বাই c বাই v1, আর c বাই v2 ইজ হোয়াট? সে n2, এটাকে বলে refractive index of 2, medium 2, for that color of light, যাই হোক, and c by v1 is n1, refractive index of medium 1, এটাই তো হয় n2 by n1 না? আচ্ছা, কিন্তু নিউটন কিন্তু উল্টো প্রুফ করেছিল এটা, ঠিক আছে? নিউটন কিন্তু উল্টো প্রুফ করেছিল এটা। সি যেটা হয় অ্যাকচুয়ালি sin theta 1 by sin theta 2 is v1 by v2. Newton proved it otherwise. That is why this theory didn't work. খুব ভালো লাগে না, একটা জিনিস তো ওয়ার্ক করেনি নিউটন। একটু উপরে ওঠাবে। হ্যাঁ, ওকে স্যার, হয়ে গেছে। ধরে নেবে তাহলে ওই হবে। হ্যাঁ তাই, সব করলে কি আর হয়? সব কি আর ঠিক হয়? মানুষ তো এটা। হ্যাঁ স্যার বলছি, এই যে রেশিও অফ দ্য ভেলোসিটিসটা, এটা কি বাই ডেফিনেশন নাকি মানে এটা আপনার প্রুফ আছে? প্রুফ আছে। এই c বাই v টা বলছি আমি। না, c by v is definition.
আচ্ছা হ্যাঁ নিউটন প্রুফ করেছিল এটা দেখাবেন কি কি কোনটা দেখাবো না এটাই ও আমি ভাবলাম এই প্রুফটা সি বাই ভি এটা সেই গরুর রচনা হয়ে যাবে সি বাই ভি দেখালে গরুর রচনা হয় না মনে আছে হিস্ট্রিতে কোশ্চেন এসছে কোনো আকবর ভালো রাজা ছিল কিনা হ্যাঁ ভালো ছিল অনেক গাছ লাগিয়েছে ঘাস ছিল গরু এসছে ঘাস খেতে চা খেয়েছে বাস, চা বাস। খেয়েছে সব লিখে দেবে তারপর ছিল তারপর হ্যাঁ, গরু নিয়ে তারপর আরম্ভ গরুর করেছে। ব্যাপারে সব লেখা শুরু করে। তারপর গরুর হ্যাঁ, ব্যাপার হ্যাঁ। তো সেরকম সি বাই ভিটা এখন দরকার নেই হ্যাঁ গরুর রচনা হয়ে যাবে হ্যাঁ স্যার আচ্ছা তাহলে এই যে হলো হ্যাঁ নিউটন এটা গন্ডগোল করেছিলেন একটু যাই হোক হ্যাঁ কি বলেছিল এই যে এই লাইট পার্টিকেল এই মিডিয়াম থেকে এই মিডিয়ামে চলে গেল কিন্তু ওর কি হবে এখানে সাপোজ ভেলোসিটি v1 হ্যাঁ তাহলে এই কম্পোনেন্টটা কত v1 sin θ1 তাই তো আর এটার সে v2 তাহলে এই কম্পোনেন্টটা কত v2 sin θ2 so according to that impulse and all those things perpendicular to line of impact change হওয়ার কথা না velocity না কোনো ওদিকে কোনো মানে the impulsive forces on the light particles I mean if at all light is a particle as Newton thought তাহলে that is along this pink line of impact তাহলে কি হবে according to Newton কি হবে v1 sin θ1 is equal to কি হবে v2 sin θ2 v2 sin θ2 তার মানে কত হবে sin θ1 by sin θ2 is equal to v2 by v1 which is exactly সেই প্রুফটা আপনি দেখিয়েছিলেন ভিডিওটায় এটা দেখিয়েছি স্যার এখানে ভুলটা মানে আপনার এটা এখানে দেখাই স্যার ওই অপটিক্সের ভিডিওটায় হ্যাঁ এটা আছে এটা আছে স্যার আচ্ছা হ্যাঁ হ্যাঁ অপটিক্স স্যার হ্যাঁ বলছিলাম যে এখানে ভুলটা আপনার বেসিক্যালি লাইটটাকে পার্টিকেল ধরা ভুল টুল বলা ঠিক না আর সে তো লাইটকে ওয়েভ ধরেও ভুল এসছে না মানে জেনারেলি তো আপনার রিফ্র্যাকশনটা পার্টিকেল দিয়ে বোঝানো যায় হ্যাঁ ভুল টুল না উনি এক ধরনের ধরেছেন আসলে লাইট তো কেউ দেখতে পায় না না মানে ব্যাপারটা সবই অ্যাজাম্পশন তো ওনার জিনিসটা উল্টো এসছে মানে v1/v2 আসার কথা ছিল v2/v তো কোথাও তো একটা ওনার অ্যাজাম্পশনে ভুল এসছে তো এবার অ্যাজাম্পশনটা তো উনি এখানেই করেছিলেন যে লাইটটা একটা পার্টিকেলের মতোই বিহেভ করবে হ্যাঁ তারপর তো ওয়েভ থিওরি অফ লাইটটা চললো তারপরে হ্যাঁ কিন্তু কথাটা হচ্ছে আমরা তো রিফ্র্যাকশন যখন বোঝাই তখন তো আমরা পার্টিকেল থিওরিতেই বোঝাই মানে যখন লেখা থাকে যে পার্টিকেল থিওরিতে কি কি বোঝানো যায় প্রপার্টিজ অফ লাইট তো সেখানে তো রিফ্র্যাকশন থাকে রিফ্র্যাকশন বোঝানো যায় না নিউটন তো পারলো না রিফ্র্যাকশন বোঝাতে রিফ্লেকশন বোঝানো যায় রিফ্র্যাকশনের ল যেটা স্নেলস ল বোঝানো যায় ওয়েভ থিওরি দিয়ে সেখানে আপনার ওই c/v টাও বুঝিয়ে দেবে ওরা হ্যাঁ হ্যাঁ হাইজেন্স প্রিন্সিপাল c/v না v1/v2 টা বুঝিয়ে দেবে Can you scroll up like একটা doubt ছিল more like the first the question that you were discussing more yes in this problem like is there any way like this will be an infinite gp so is there any way of calculating the total range this particle will go রেঞ্জ ও
the horizontal Yes, distance. yes, obviously. But it goes Obviously. with infinity. So is there any way? No, there are infinite terms, but as so the terms goes on decreasing. Acha, the height, vertical velocity decreases. Can you show the Yeah, yeah, obviously there can be a problem like this. প্রবলেমটা এরকম আসতে পারে যে একটা পার্টিকেল এরকম ছোড়া হলো ভেলোসিটি ইউ নিয়ে at an angle theta with the ground, and here E is given the coefficient of restitution. So find the horizontal displacement. That is what it means, na? By see the horizontal displacement, but sum of the ranges Yes, sir. of the ball before it stops. Okay, so it see how perfect a parabola I can draw. Perfect, na? Yes. Oh, I didn't know I draw so well. Hey, what happened? হ্যাঁ স্যার আপনি ভালোই আঁকেন। See parabola, I can adjust. আরে I cannot resist the temptation to draw more. Oh, it should end here now. Yes. Yeah. So what happens here? This is u cos theta, and this vertical component is u sin theta. Now, while dropping, also this vertical component is u sin theta downwards, and that's u cos theta. That doesn't change. You see. So after every impact, this doesn't change. U cos theta. Huh? স্যার আমি বলছিলাম যে টাইম ইনফিনিট নেবে না? না, টাইমও ইনফিনিট না, ফাইনাইট হবে। আচ্ছা, তাহলে এটা কত হবে? ইউ সাইন থিটা না? এই যে লাইন অফ ইমপ্যাক্ট কোনটা আছে? লাইন অফ ইমপ্যাক্ট তো এটাই না? প্রত্যেকবারেই এটা হচ্ছে। এই যে লাইন অফ ইমপ্যাক্ট, আবার লাইন অফ ইমপ্যাক্ট। হ্যাঁ স্যার, এখানে ইউ cos থিটা তে এক থাকছে কেন, মানে কনস্ট্যান্ট থাকছে কেন? পারপেন্ডিকুলার টু লাইন অফ ইমপ্যাক্ট, ভেলোসিটি চেঞ্জ হবে না। স্যার আনসারটা কি u স্কয়ার sin 2 থিটা বাই g ইনটু 1 মাইনাস e স্কয়ার? দেখছি। আচ্ছা, তাহলে এটা ই স্কয়ার ইউ সাইন থিটা, ঠিক আছে। তারপর আবার এটা নিয়ে ড্রপ করছে, তাহলে এটা কত? ই কিউ ইউ সাইন থিটা। বাস, ট্রেনটা তো পেয়ে গেছি, আর দরকার নেই। সো এটা রেঞ্জ কত হচ্ছে? See what is the range actually? Range, say R. This range is 2u sin. রেশিওটা ই স্কয়ার ছিল না? কোথায় রেশিওটা তো ই করে হচ্ছে। ও হাইট রেশিও ভেলোসিটি নিচ্ছেন না হাইট নিচ্ছেন? না, হাইট না, রেঞ্জ। ভেলোসিটি নিচ্ছে। ভেলোসিটি তো ই করে মাল্টিপ্লাই হচ্ছে। হ্যাঁ, হাইটটা ই স্কয়ার। হাইট মাপবো না, আমি রেঞ্জ মাপছি, হাইট মাপছি না। আচ্ছা, তাহলে মানে অ্যাকচুয়ালি রেঞ্জটা কি হচ্ছে? যা টাইম অফ ফ্লাইট মাল্টিপ্লাইড বাই দ্য এক্স ভেলোসিটি। রেঞ্জটা তাই তো, টাইম অফ ফ্লাইট মাল্টিপ্লাইড বাই দ্য এক্স কম্পোনেন্ট অফ দ্য ভেলোসিটি। তাহলে এখানে টাইম অফ ফ্লাইট কত? সেকেন্ডটাতে 2u sin theta by g multiplied by u cos theta। থার্ডটায় কত হবে? থার্ডটায় হবে 2 e square u sin theta by g multiplied by u cos theta। এরকম হচ্ছে।
হ্যাঁ, সো অ্যাকচুয়ালি এটা কত হচ্ছে, এটা দ্যাট টোটাল দিস এক্স ডিস্টেন্স, টোটাল এক্স ডিসপ্লেসমেন্ট ইজ ইকুয়াল টু কত, ইউ স্কোয়ার বাই জি আবার sin 2 theta sin 2 theta 1 plus e plus e e square plus plus e square plus e cube plus up to infinity. তাহলে that is u square sin 2 theta by g তারপর 1 by 1 minus c. বাস এটাই, ফার্স্ট টার্ম 1 কমন রেশিও e, এটা হচ্ছে আমার অ্যান্সার। এটা হচ্ছে টোটাল হরিজন্টাল ডিসপ্লেসমেন্ট বিফোর ইট স্টপস। Okay, sir. Thank you, sir. এটা তাহলে হলো চেক টু দাঁড়ান। স্যার দাঁড়ান। হ্যাঁ দাঁড়ান। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। এই লাস্ট স্টেপটা কি আপনি করলেন, এই x ইকুয়ালস টু ওটা আরেকবার বলবেন? x হচ্ছে the total horizontal displacement of the ball, মানে রেঞ্জ 1 plus range 2 plus range 3 plus range 4. So many questions in JEE Mains and JEE Advanced comes from this RBD, sir. Both combining rotation and COM, sir. So why is this the favorite chapter of JEE, sir? That can trouble most, that is why. স্যার মানে প্রবলেম বেশি ক্রিয়েট করা যায়। আচ্ছা, and too many things are happening simultaneously, है ना? It tests that thing, how you go about solving the problem. Rotational mechanics is a combination of many chapters, many topics. Newton's law, friction, momentum, impulse. So many questions came from that chapter in advanced questions, sir. Whenever they say tough questions, they
they fall back on that. Okay, আচ্ছা, so এখানে যে till now we were dealing with collision 1D 2D where bodies are free to move, তাই না? bodies কিন্তু free to move, but in many cases it may happen that the bodies may not be free to move. Bodies are not free to move, হতেই পারে ওটা। যেমন এই যে ধাক্কা লেগেছে এখানে, সেই যে 2D কলিশন যেগুলো স্টার্ট করলাম আজকে, এখানে কি বডিজ তো কেউ তো রেস্ট্রিক্ট করেনি না এটাকে মুভ করতে, nobody are restricted. But suppose the same problem happens that a ball strikes another ball on ground. So this ball lies on ground and a ball hits it from here, comes and hits it, bang. What will happen? Can you conserve momentum for this case? No, you can't. Yeah, conserve momentum, you have to choose the direction in which you can conserve momentum. In totality you cannot conserve. তো কোন দিকে কনজার্ভ করতে পারবো মোমেন্টাম? সে একটা বল রেস্টে ছিল আর একটা বল এসে ধাক্কা মারলো এরকম, তারপরে কি হবে? ধাক্কা মারার পরে তারপরে এটা কি হবে? চলে যাবে না বলটা? ধাক্কা লাগার পরে কি হবে? এই গেল, কোথাও একটা চলে গেল, আর এটাও চলে গেল, কে জানি কি হবে, কত কি হতে পারে। ঠিক আছে, সো হাউ টু ডিল horizontal direction এ কি? Yes, momentum is conserved in the horizontal direction. Exactly. Yes, because there is no external force acting in that direction. Yes, what happens actually, this ball and this ball comes in and hits the ball, so this is their line of impact. I mean there may not be one line of impact only, right? Between the balls A and B, this is the line of impact, this pink one, and simultaneously there is one more impact happening. What is that? Between ball B and ground. For that the line of impact which is green one. So you can conserve momentum along the x-axis, I mean the horizontal direction. You can conserve momentum along the horizontal direction. Let's see that. Let's deal with a case, echo important. এটাকে বলে wedge collisions or collision of a ball with a wedge. Say perfectly elastic collision is ঘটছে, ধরে নিচ্ছি perfectly elastic collision. So let E equal to 1. এরকম আছে, একটা ওয়েজ আছে আর একটা বল। সে বলটা আসছে একদম এরকম নর্মাল, I mean normal to the surface. মানে ball coming with a velocity, this is v naught, মানে in this case, ঠিক আছে? তো এখানে মাস, বলের মাস ধরেছে স্মল m, ওয়েজের মাস ধরেছে ক্যাপিটাল M. The sad thing is that the wedge is free to move and this is smooth surface. আচ্ছা, স্টেটমেন্টটা আরো লিখে দেই, যে a ball of mass small m collides elastically with
a wedge of mass capital M, মানে initially at rest on smooth floor. বলছে এবারে সে E is equal to 1. হ্যাঁ ওটা তো দেয়া আছে পারফেক্ট ইলাস্টিক কলিশন, আর কিছু না, যে বল হ্যাজ ভেলোসিটি v naught perpendicular to edge, as in figure, safest word, as in figure. Okay, so find velocity of the wedge after the impact. হ্যাঁ, একটা এখানে অ্যাপ্রোচ নেওয়া যায়, খুব বেসিক আর কি অ্যাপ্রোচটা। খুব বেসিক অ্যাপ্রোচ যেটা বলে, সেখানে একটা জিনিস নিতে পারি, সে দ্য ইম্পালস অন দ্য বল ইজ ইন উইচ ডাইরেকশন। কোন দিকে হবে? So perpendicular to the inclined surface. Just after impact, just in contact. Yeah, perpendicular. So the impulse acting on the ball is J upward, and the impulse acting on the wedge due to the ball is J in this direction. Apart from this, there will be an impulse between the wedge and the ground. Let's that be J dash. That will be of our no use to us in this problem. তো যেদিকে ইম্পালস হয় সেদিকেই তো চেঞ্জ ইন মোমেন্টাম হয় নাকি? তাহলে বলের ফাইনাল ভেলোসিটি কোন দিকে হবে? এদিকে আছে v1, ঠিক আছে, বলের v1, আর ওয়েজের কোন দিকে হবে ভেলোসিটি? হ্যাঁ, Along x-axis. অবভিয়াসলি ও তো আর so that be v2, এখানে আছে let v1 and v2 be final velocities of ball and the wedge. Final velocities মানে after impact. Okay, তো এটা থিটা দেওয়া আছে, অ্যাঙ্গেল থিটা দেওয়া আছে, নালে হবে না এটা। ওকে, সো হোয়াট উইল বি দ্য ইকুয়েশনস? এখানে কি কি ইকুয়েশন হবে? সো ইউ নো দ্য ইম্পালস ইকুয়েশন কি হয়? ইম্পালস ইকুয়াল টু চেঞ্জ ইন মোমেন্টাম না? ইম্পালস ইকুয়াল টু কি হবে? ফাইনাল মোমেন্টাম মাইনাস ইনিশিয়াল মোমেন্টাম। স্যার এই v2 টা কি? Final velocity of wedge after impact. And this is the line of impact. এই যেখানে এই J impulse track করেছে, that is the line of impact. Line of impact between কি? Ball and wedge. হ্যাঁ, আর কি হয় বল? স্যার একবার রিপিট করতে পারবেন? আমি ডিসকানেক্ট হয়ে গেছিলাম। এই যে লাইন অফ ইম্প্যাক্ট বিটুইন বল এন্ড ওয়েজ, এটা এবারে ইম্পালস অন দ্য বল ডিউ টু ওয়েজ ইজ J, that is this J, and impulse on the
ওয়েজ ডিউ টু বল ইজ দিস জে, ঠিক আছে? এই দুটো জে আছে। ওকে, তাহলে ইম্পালস ইকুয়েশন ফর বল কি হবে? Sir, is the impulse equation based on the conservation of momentum? না, it's this one না, impulse equal to change in momentum. So Impulse যদি equal to, if force is also there, then is it also valid? হ্যাঁ, see, impulse, say for the ball you have to choose, say for the wedge or the ball you have to choose any direction, say final momentum, initial momentum. For the ball, if you choose this upward direction positive, then what is the impulse J? Final momentum, what is that? M MV1 minus MV0. initial momentum. Now there should be a minus sign, see, before impact. See, you have to choose the positive direction. এই মানে সাইনের ব্যাপারটা ঠিক বুঝলাম। আমার ইম্পালস ইকুয়াল টু চেঞ্জ ইন মোমেন্টাম। এবারে একটা পজিটিভ ডাইরেকশন ধরবো, সেটাই সব পজিটিভ ভেক্টর গুলো, তার উল্টো দিকে হলে নেগেটিভ। আচ্ছা, তাহলে ইম্পালসটা পজিটিভ হলো যে, ওপর দিকে যদি ধরি বলের জন্য ফাইনাল মোমেন্টাম পজিটিভ, আর ইনিশিয়াল মোমেন্টাম নেগেটিভ হবে না? হ্যাঁ স্যার। আচ্ছা, তাহলে বলের জন্য কি হবে? এই সরি, ওয়েজের জন্য ইম্পালসের, এই যে ইম্পালসের একটা কম্পোনেন্ট হবে না এখানে, একটা তো এইদিকে কম্পোনেন্ট, এটা কত? যে সাইন থিটা, দ্যাট ইজ হোয়াট ম্যাটার্স না? এটা কত হবে? যে সাইন থিটা ইকুয়াল টু ফাইনাল মোমেন্টাম কত? Capital MV0 V2 v2 minus 0. It was at rest before, so therefore you can write Cj, so m v2 equal to, from these equations 1 and 2, mv2 equal to j sin theta, so mv1 sin theta plus mv2 sin theta, sorry, mv0 sin theta, right? স্যার, হ্যাঁ স্যার আমরা হরিজন্টাল ডাইরেকশনে মোমেন্টাম কনজার্ভ করে আর টোটাল কাইনেটিক এনার্জি কনজার্ভ করে করতে পারি তো? না, কাইনেটিক এনার্জি কনজার্ভ হবে না, বাট কাইনেটিক এনার্জি হবে না কেন কনজার্ভ? বলছি। স্যার এখানে ক্যাপিটাল MV2 হবে না, ওটা স্মল MV2 হবে। আপনি স্মল MV2 লিখেছেন। ক্যাপিটাল এম লিখেছি, এটা ছোট হয়ে গেছে ক্যাপিটাল, ওই মানে স্মল হয়ে গেছে ক্যাপিটাল এম। Actually, this equation is same as conserving momentum along x-axis, na? Yes sir. এটা যেটা পেলাম, এই যে ইকুয়েশনটা পেলাম, it is actually conserving momentum along x-axis. See, before and after, if I draw, this is the situation before and after, and say this is a direction in which will conserve momentum, no external force. তাহলে বিফোর শুধু ভেক্টর গুলো আঁকবো আমি। এটা কত ছিল? v0 না? আফটার কত? এটা v1, আর এদিকে v2। তাহলে কনজার্ভ মোমেন্টাম along x-axis, consider only the x-axis components, এটা কত হবে? v0 sin theta, ওটা দরকার নেই।
আচ্ছা এটা কত v1 sin থিটা, ওটা দরকার নেই। আর এটা v2। হ্যাঁ তাহলে কি লিখবো আমি, প্রথমে কত ছিল মোমেন্টাম mv নট sin থিটা, ফাইনালি কত ক্যাপিটাল mv2 মাইনাস mv1 sin থিটা। So isn't it the same thing? Yes sir, এটা দিয়ে ডাইরেক্টলি হয়ে গেল। Right, right, right. একই ব্যাপার, কিন্তু ইম্পালস দিয়ে যা আসছে এটা দিয়ে একই আসছে। আচ্ছা এবারে এ তো একটা ইকুয়েশন হয়ে গেল আমার, একটা মেইন ইকুয়েশন। আরেকটা ইকুয়েশন আসবে কি, কটা আননোন আছে এখানে v1 v2, দুটো ইকুয়েশন দরকার। তাহলে আরেকটা আসবে ইকুয়েশন অ্যাবাউট দ্য So from the coefficient of restitution. Yes, coefficient of restitution. স্যার একটু স্ক্রল আপ করবেন। হ্যাঁ এক মিনিট, জাস্ট ডায়াগ্রামটা কমপ্লিট করুন। এবার আমি দেখাচ্ছি কোএফিসিয়েন্ট অফ রেস্টিটিউশন কিরকম হয় এই কেসে। স্যার হুম স্যার ওয়াই ডিরেকশনে এক্সটার্নাল ফোর্স আছে বলে তো মোমেন্টামটা কনজার্ভ হচ্ছে না। হুম ঠিক, এক্সটার্নাল মানে এই যে এইটি আছে না, গন্ডগোল করে দিল পুরো। কোনটা, এই যে গ্রাউন্ডের ইম্পালস আছে না জেড আর যেটা, হ্যাঁ এটাই গন্ডগোল করে দিল। কি গন্ডগোল করলো? We cannot conserve momentum along y-axis because of this impulsive force along normal. So gravity কাইনেটিক এনার্জিটা কেন কনজার্ভ করতে পারবো না? because of this j dash. Whenever there is impact, there is a deformation and energy stored. একটু বড় হয়ে গেছে স্যার এটা আরেকবার বোঝাতে পারবেন? এই জি ড্যাশটা ডিসকানেক্ট হয়ে গেছিল একটুক্ষণের জন্য। j dash সরি, is the হ্যাঁ j dash তো আগে বললাম আমি, j dash হচ্ছে impulse of ground on the wedge. Impulse of ground করবেন। সো এটা কেন ভাঙলাম কম্পোনেন্ট এরম, এটা তো লাইন অফ ইম্প্যাক্ট। ঠিক আছে, এটা হচ্ছে লাইন অফ ইম্প্যাক্ট পিঙ্কটা। তো E equal to 1 মানে কি, velocity of separation equal to velocity of approach along
লাইন অফ ইম্প্যাক্ট। তার মানে কি হবে? হোয়াট ইজ ভেলোসিটি অফ সেপারেশন? কত হচ্ছে? So v1 plus v2 sin theta, velocity of separation. You have to resolve all components along the line of impact. For elastic collision, E equal to 1. If the bodies are restricted, then you cannot conserve kinetic energy. If the bodies are free to move, non-restricted motion, then you can conserve kinetic energy. Else, just definition is E equal to 1. Remember that point. মানে ইলাস্টিক কলিশনে যে কাইনেটিক এনার্জি কনজার্ভ থাকবেই তা না, কিন্তু এখানে কনজার্ভ করলে হবে না কাইনেটিক এনার্জি, বিকজ দেয়ার আর টু কলিশনস হ্যাপেনিং, ওয়ান বিটুইন বল এন্ড দ্য ওয়েজ, ঠিক আছে, আর কি হচ্ছে বিটুইন ওয়েজ অ্যান্ড গ্রাউন্ড, বিটুইন ওয়েজ অ্যান্ড গ্রাউন্ড আরেকটা হচ্ছে কলিশন। And during that collision, the wedge is compressed a bit, না হয়তো নাকি? যখন impact force হচ্ছে, the wedge is compressed a bit and it stays like this. It doesn't spring up, so it stores potential energy in that form. When something is deformed, it stores potential energy, so you cannot conserve kinetic energy. So basically restricted motion এ কাইনেটিক এনার্জি কনজার্ভ হয় না? না, হয় না। কেন কি পোটেনশিয়াল এনার্জি একটু মানে কম হয়ে যায়? কোনটা কথা বলছেন? রেস্ট্রিক্টেড মোশনে কাইনেটিক এনার্জি কনজার্ভ হয় না। স্যার, হ্যাঁ, আপনি বলছেন কি যে যদি ওয়েভটা গ্রাউন্ড এট এ গ্র্যাভিটি ফ্রি মানে গ্রাউন্ডের একটু উপরে থাকতো মোমেন্ট অফ কলিশনের সময়, তাহলে এই প্রবলেমটা হতো না? তাহলে ওয়েজটা গ্রাউন্ডের প্যারালাল মুভি করতো না? আমি কি জিজ্ঞেস করছি যে আমি দুটো আলাদা কলিশনে ভাঙতে পারি কিনা? না, কলিশন হওয়ার পর একটা কলিশন হচ্ছে, সেটা হবে না, দুটো সাইমালটেনিয়াসলি কাজ করছে। মানে গ্রাউন্ডে ইনডাইরেক্টলি হচ্ছে যে বলটাকেও পুশ করছে। হ্যাঁ, তাহলে এই যে এটা হলো v1 প্লাস v2 sin theta equal to v0. This is equation 2. এবার equation 1 টা কোথায় গেল? এখানে। So now substituting in equation 1 and 2 you get, কোনটা বার করতে হবে আমাদের? v2, v1 টা বসিয়ে দেবো তাহলে। v2 লাগবে আমার, তাহলে v2 টা এরকম হচ্ছে না, এটা ক্যাপিটাল এম কিন্তু না, সো ক্যাপিটাল এম প্লাস স্মল এম sin theta multiplied by v2 is equal to small m v0 into 1 plus sin theta. So v2 পেয়ে যাবো এবার। এটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট ওয়েজ কলিশন। একটা ইম্পর্টেন্ট জিনিস জানলাম কিন্তু আমরা, যে perfectly elastic collision doesn't mean that kinetic energy is conserved always.
It is not so. Rather, it is defined by E equal to 1. Sir, inelastic collision এ কাইনেটিক এনার্জি কনজার্ভ হয় না? না, ইনলাস্টিকে তো হবেই না। ওকে। স্যার, হ্যাঁ স্যার বলছিলাম এই V2 এর এক্সপ্রেশনটা কি মনে রাখতে হবে? না না, একদমই না। স্যার আজকের নোটসটা একটু পাঠিয়ে দেবেন। এখনো শেষ হয়নি। হ্যাঁ স্যার, মানে ওই ক্লাসের পর। হ্যাঁ হুম। আরেকটা ইম্পর্টেন্ট কনসেপ্ট বলে দিই আমি, এই খুব দরকারি এটা, ঠিক আছে? এটা কি হলো, বন্ধ হয়ে গেল কেন স্ক্রিন শেয়ার? এবার হচ্ছে তো? তো আরেকটা ইম্পর্টেন্ট কনসেপ্ট হলো এটা সলভিং প্রবলেমস ফ্রম দ্য সিএম ফ্রেম, ঠিক আছে? কয় সময় দরকার হয়? সি we can conserve momentum CM frame. কেন সলভ করতে হয় বলছি আমি। সি we can conserve momentum when, in which case? মোমেন্টামটা কখন কনজার্ভ করা যায়? External force. When no external force is there. When there is no external force on system. এবার যদি এক্সটার্নাল ফোর্স থাকে সিস্টেমে, we can create a frame in which there is no external force. এমন একটা ফ্রেম তৈরি করতে পারি আমরা যেখানে নো এক্সটার্নাল ফোর্স। সেটাই হচ্ছে কায়দা, ঠিক আছে? সি রিমেম্বার, ফ্রম center of mass frame of any system, center of mass frame কি হয়? দুটো কেস হয়। এক, the net momentum of system is 0. আমি সবকটা প্রুফ করব। net momentum of system is equal to 0 and the net force on system is equal to 0 if you include the pseudo forces. Including pseudo forces, ঠিক আছে? If you include the pseudo forces, then both, I mean, then the net force on the system is equal to 0. এক এক করে প্রুফ করা যাক, ঠিক আছে? নেট মোমেন্টাম 0। স্যার একটা কোশ্চেন ছিল। হ্যাঁ স্যার বলছিলাম যে যদি আমরা এমন একটা অবজারভারের ফ্রেমে দেখছি যেখানে মানে আপনার একটা অবজেক্টের উপর একটা সিউডো ফোর্স লাগছে, তখন কি আমরা মোমেন্টাম কনজার্ভ করতে পারি? কেন পারবো না? না মানে আমি বলছি যে মানে একটা অবজারভারের ক্ষেত্রে ওর উপর সিউডো ফোর্স লাগছে, একটা অবজারভারের ক্ষেত্রে ওর উপর কোনো ফোর্সই লাগছে না, তাহলে স্যার আমি যে অবজারভারের মানে জন্য তার উপর কোনো ফোর্সই লাগছে না তার জন্য তো আমি মোমেন্টাম কনজার্ভ করতেই পারি, কিন্তু কয়টা হচ্ছে যার জন্য হচ্ছে না তার জন্য কি করতে পারি? হচ্ছে না না, যার জন্য যেই অবজারভারের রেসপেক্টে সিউডো রিয়েল মিলিয়ে যদি কোনো ফোর্স না থাকে,
পার্টিকুলার ডাইরেকশনে, সেই ডাইরেকশনে আমি মোমেন্টাম কনজার্ভ করতে পারি। কি অবজার্ভ আছে প্রথমে কি নেট মোমেন্টাম অফ দা সিস্টেম দেখা যাক। নেট মোমেন্টাম অফ সিস্টেম with respect to CM frame. So M1, M2, see particles M1, M2, M3, etc. have velocities V1, V2, V3, etc. and accelerations A1, A2, A3, etc. ঠিক আছে, তাহলে CM has velocity কত? VCM and acceleration কত? ACM. ঠিক আছে, তাহলে এবার with respect to CM, with respect to center of mass, total momentum কত হবে? M1 into কত? V1 with respect to CM মানে কত হবে? minus VCM plus M2 V2 minus VCM না, plus M3 V3 minus VCM plus this is equal to কত হবে? Obviously that's 0. M1 V1 plus M2 V2 plus M3 V3 plus all this minus total mass M into VCM. What is that? কত হয় এটা? এই টার্ম গুলো minus M is total mass. So 0, they'll sum up and That's 0. There is 0 because you know how we define position vector of center of mass, and also আর কি বলেছিলাম, velocity of center of mass we derive from that. এটা থেকে জানি। ঠিক আছে, তাহলে সেন্টার অফ মাসের রেসপেক্টে কি হয়? টোটাল মোমেন্টাম অলওয়েজ 0। টোটাল মোমেন্টাম 0 হচ্ছে অলওয়েজ, তার মানে কি কনজার্ভ তো হচ্ছে না, 0 তো একটা ভ্যালু, 0 তো কনস্ট্যান্ট একটা, তাহলে কনজার্ভ হচ্ছে কিনা? See, this V1 V2 can change, but total momentum with respect to center of mass is always 0. That means from center of mass frame we can conserve momentum, right? Clear এটা কনসেপ্টটা? কি particular বলবে? particular আছে, acceleration আছে, তাহলে তো we can assume that some force is acting on the particle, right? Total momentum is 0 না? ব্যাপারটা স্যার এই 0 ব্যাপারটা ঠিক বুঝলাম না, এই লাস্ট স্টেপটা। হ্যাঁ স্যার এটা বুঝলাম না স্যার, একবার বোঝাবে? How do you define position of center of mass? RCM কিভাবে ডিফাইন হয়? M1 R1 plus M2 R2 plus dot 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 divided by capital M. So how do you define VCM? Differentiate করে কত হয়? M1 V1 শুধু R1 এর জায়গায় V1 V2, R1 R2 জায়গায় V1 V2 divided by স্যার এই যে এইটা কি মানে টোটাল মোমেন্টাম উইথ রেসপেক্ট টু আপনার সেন্টার অফ মাস? তাই তো করলাম। ও স্যার তাহলে বুঝেছি, তাহলে
আরে বাবা মোমেন্টাম জিরো হবে কেন সিস্টেমে? মোমেন্টাম কেন জিরো হবে? মোমেন্টাম থাকবে। সেন্টার অফ মাসের রেসপেক্টে মোমেন্টাম জিরো হবে সিস্টেম, ঠিক আছে? যে কোনো একটা সিস্টেমে, এবার ঠিক আছে, যে কোনো একটা সিস্টেমের সেন্টার অফ মাসের রেসপেক্টে তার মোমেন্টাম জিরো হবে। So we can assume ki with respect to center of mass, the net force acting on the system also is zero. Obviously, it should be zero. Okay, sir. So that is why even though these Yeah. particles have acceleration, we can conserve the momentum. We can conserve momentum. Particles may have acceleration. The individual particles may have acceleration, but the total sum, the net, the total force on the system is zero. Okay, sir. See, we can cross-check that. See, with respect to center of mass, to the net force on a system. See, we know that net force on a system is sum of the net force on the individual particles, right? হ্যাঁ, ওটা বলছি। This is a very important concept আজকে ডিসকাস করছি আমি। মানে দ্যাট আজকাল যেমন কোশ্চেন গুলো আসে অনেক, যে একটু এই টাইপের প্রবলেম সলভিং স্কিলস দরকার। So yes, sir, there was a question in DC Pandey that find the velocity of the system with respect to center of mass, sir. So the relative velocity will sum up to zero only, sir. Obviously. Yes, sir. Thank you, sir. মানে if you have, I mean, all these concepts clear, then I mean, from before, if you know that, there is no need spending time there and thinking over all this. This is quite obvious. এতে অনেকটা টাইম বাঁচবে, প্রচুর প্রবলেম সলভিং এ সুবিধা হবে। এখন তো যা কোশ্চেন এসছে, এবার দেখছি অলিম্পিয়াড লেভেলের প্রবলেমস গুলো একটু একটু করলে সুবিধা হয়। Sir, in paper 2, there was a question on mixed 1D and 2D, sir, that involved partial means differentiation for the radial acceleration, sir. Question number 13, sir. Yes. I will upload the solutions, actually, video solutions, but after some days, I'll give those to you. হ্যাঁ, so we can cross check বলছিলাম যেটা। So have you done with it? হয়ে গেছে এটা সবার? না স্যার, 1 মিনিট দাঁড়ান। হ্যাঁ, ঠিক আছে, কোনো ব্যাপার না। So was it tougher than 2016? Yeah, overall it was tougher than 2016, I think so. 2016, one or two problems, and so you know that 2016 in rotational mechanics there is a problem, two disc rolling. Yes, sir, it was considered one of the toughest. See, actually it's not that tough, you know. Actually, if you go through first year mechanics or engineering mechanics, advanced mechanics, there is a course, then it is quite easy. So from rotating frames, then so it is actually a massless extension of a cone, you know, those two discs rotating. ওটা ছিল না প্রবলেমটা, ওটা that can be thought of a cone rolling. Make rest of the part massless. Yes, sir, that disc. Make it into two discs. Yes, sir, the base is the bigger one with radius 2a. Yes, sir. If you see any engineering mechanics books in advanced mechanics sections, that's a common problem. But in this area, it is new. You see, I have. ওটা 2016 এসেছিল, I think. ওই যে কোন এরকম ছিল। Sir, if we type 2016 physics question, the first question pops up was that one, sir. See, what I think is that
better way to deal, it's like a cone, right? I mean, the cone has mass in the that region in which the disk exists. Yes, sir. So, but to have that kind of thinking ability in that exam, sir, is it No, possible, sir? it is very difficult actually, because you need to know about this bodies where that is a vector approach of the and angular quantities. That is not there in our syllabus. We have only plane rotations, bodies moving in a plane, so this is not moving in a plane, you know. This cone is not no way it is restricted to a plane, so that's why it becomes difficult, means unknown. In that way it is difficult. And it is So there are some more standard sums that we can find in every book, sir, of rotation, sir. No, this type of sum is not there in books. No, sir, not these type, but means we can find that sum in every book, sir. Some sums. Some sums you can find. This is a bit different. Okay. So with respect to CM, net force on the system is equal to net force on the individual particles, right? With respect to CM, so it is m1 into acceleration of 1 with respect to CM, so you have to subtract the acceleration of CM. So m2 into a2 with ground frame to a2 ই থাকবে, কিন্তু CM থেকে দেখছি তাহলে সাবট্রাক্ট করব, তাহলে m3 into এটাও হবে a3 minus acm প্লাস এরকম হবে, তাহলে এটা হবে কত m1 a1 plus m2 a2 plus m3 a3 plus এরকম minus কত total mass into acm. So that's 0. That's again 0, you know. The way you define the position of center of mass, differentiate that twice, you get this. ঠিক আছে, আপনি এখানে কি করলেন a1 minus acm? হ্যাঁ, তো acceleration of 1 relative to cm, acceleration of 2 relative to cm, acceleration of 3 relative to cm, সবকটা থেকে তো সাবট্রাক্ট করতে হবে তাহলে cm এর acceleration. স্ট্যাটিস্টিক্সে একটা জিনিস আছে যে সাম অফ অবজারভেশন মাইনাস মিন যদি সবগুলো অবজারভেশনের জন্য করা হয় সেটা 0 হয়, সেটাও এরকমই কি? হ্যাঁ, ওটা হচ্ছে ওরকম x minus x bar summation, তাই না? তাহলে summation of x minus so n terms, say over n terms summation of x bar, so that is summation of x minus কত মানে n times x bar. See, x bar মানে mean আর x bar plus x bar plus x bar, and this x bar is defined as কত summation of x by n, so that's 0. যাই হোক, ওরকমই ব্যাপারটা। তো একটা প্রবলেম আমরা দেখছি সলভ করে এখন, ঠিক আছে? এরকম হবে দেখেন, স্যার স্ক্রল আপ করবেন। হ্যাঁ, একটাই প্রবলেম দেখাবো সলভ করে এর উপরে, এনাফ ওটা।
হ্যাঁ স্যার ঠিক আছে। হ্যাঁ, তো একটাই প্রবলেম সলভ করে দেখাবো এখন এর উপরে। এই গ্রাউন্ডের ওপরে খুব কমন প্রবলেম, অনেক সব বইতেই আছে প্রায়। এইচ.সি. ভার্মার বইতেও আছে। এরকম ফোর্স আছে, আলাদা আলাদা ফোর্স, ঠিক আছে। এবার ফোর্সেস অ্যাপ্লাইড এরকম ভাবে। এবার ইনিশিয়ালি বলছে স্প্রিং অ্যাট ন্যাচারাল লেন্থ, ব্লকস at rest and spring at natural length, ঠিক আছে। এবার বলছে ওই আর কি ফোর্সেস অ্যাপ্লাইড অ্যাজ ইন ফিগার। Find the maximum extension in the spring. ঠিক আছে, find the maximum extension in the spring, এটা বলেছে। In this problem we can no way conserve momentum. পারি কি কনজার্ভ করতে? কোনো মতেই না। আরে বাবা ফোর্স আছে তো, এক্সটার্নাল ফোর্স আছে, and F1 is not equal to F2. So we can no way conserve momentum. তাহলে কি করবো এবার? স্যার হ্যাঁ, সে F1 যদি ইকুয়ালস টু F2 তাহলে কি কনজার্ভ করতে পারতাম? তাহলে পারতাম। So we'll sit on the centroidal frame and we'll see the net acceleration and Good. then we'll apply the swing Yes. force, the whole. You sit on the centroidal frame, so there is somewhere that center of mass is here. So what is the acceleration of the center of mass? It's accelerating in this direction, right? Center of mass. So there is ACM, right? What is ACM? ACM is, net force by mass, na? F2 minus F1 by M1 plus M2. That is how it is. That is the whole purpose of defining a center of mass. It is a representative point, so the net force by mass gives you acceleration of that representative point. Now we sit on that center of mass frame. What will be the pseudo forces? স্যার স্কুল আপ করবেন? এই তো চলে এসছে ডায়াগ্রাম। আর লাগবে? না স্যার ঠিক আছে। হ্যাঁ, তাহলে এই যে ACM টা কি ছিল ওটা লিখতে হবে। ACM ছিল acceleration of CM ছিল এটা F2 minus F1 by M1 plus M. এবারে if you see স্যার এটা কেন হলো? net force by mass. স্যার F2 minus F1 কেন হলো? net force কত? হ্যাঁ, suppose F2 is greater than F1. ও আচ্ছা, ওটা দেয়া আছে। কিন্তু স্যার মানে লিনিয়ার ফোর্স গুলোকে কনসিডার করব না। আমি তো সিস্টেমটা নিচ্ছি, স্প্রিং এর ফোর্স নেব কেন? সিস্টেমটার মধ্যে তিনজন আছে, M1 আছে, M2 আছে আর স্প্রিং আছে। আচ্ছা, তাহলে M2 ACM আর এখানে হবে কত? M1 ACM। Actually, if you can check also, this term plus this term will be equal to this term minus this term. হবেই।
let's check this. F2 minus M2 ACM equal to হবে F2 minus M2 into F2 minus F1 by M1 plus M2. তাহলে দেখা যায় M1 plus M2 এখানে আছে, এখানে কত M1 F2 plus M2 F2 minus M2 F2 প্লাস হয়ে যাচ্ছে প্লাস M2 F1, তাই তো F2 ক্যান্সেল হয়ে গেল, কত হলো তাহলে M1 F2 plus M2 F1 by M1 plus M2. So this is the formula of reduced force, sir. হ্যাঁ, Okay, sir. so this in so if you calculate that F1 plus M1 AC will get that same value. স্যার এটা মানে কি করলেন একটু আরেকবার বলবেন? এটা সাবট্রাক্ট করলাম যা দেয়া আছে। স্যার আপনি সিউডো ফোর্স গুলো পেলেন কি করে? আমি তো নিজেই গেছি সেন্টার অফ মাসের অ্যাক্সিলারেশন নিয়ে, বললাম না সেন্টার অফ মাস ফ্রেম। হ্যাঁ স্যার, তারপর সেন্টার অফ মাস ফ্রেম, হ্যাঁ তাহলে সিউডো ফোর্স কি হবে? স্যার যতটা স্যার F0টা কি? এটা টোটাল ফোর্সটা বলছি সেন্টার অফ মাস ফ্রেম থেকে দুদিকে রয়েছে, এটা হবে F0, এটাও হবে F0, একই হবে ফ্রম সিএম ফ্রেম। স্যার আপনি কি এই জিনিসটা যে কোনো সময় করতে পারেন, মানে ইভেন ডিউরিং দ্য স্টার্টিং, মানে স্টার্টিং এর হচ্ছে যে 0.001 সেকেন্ড পরে এটা করতে পারেন? কেন করতে পারবো না? তাহলে তো স্যার আগে M1 আর M2 তো রেস্টে ছিল, তা মানে তারপর তো নিয়ে যাওয়া হচ্ছে, মানে একবারই তো হচ্ছে যে সবগুলোর অ্যাক্সেলারেশন ওরকম হয়ে গেল না। প্রথমে অ্যাক্সেলারেশন ছিল F1 বাই M, আর পরে অ্যাক্সেলারেশন ছিল মানে M2 এর অ্যাক্সেলারেশন ছিল F2 বাই M2। এটা তো প্রথমে অ্যাক্সেলারেশন ছিল, সেটা তখনও কি করে আপনি করতে পারলেন? না আমি অ্যাক্সিলারেশন, আমি তো ফোর্স ক্যালকুলেট করলাম। হ্যাঁ মানে স্যার আপনি যদি ওটার উপর সিউডো ফোর্স দিয়ে অ্যাক্সেলারেশনটা ক্যালকুলেট করেন তাহলে তো তাহলে ওই ওটাই তো হচ্ছে F2 বাই M2 ডান দিকে অ্যাক্সিলারেশন, আর F0 বাই M2, আর ওটার বাঁ দিকে কত F0 বাই M1 অ্যাক্সিলারেশন। সব তো F0 আসছে মিলে, F0 আসছে না এভাবে, এটাও F0 আসবে, এই যে F1 plus M1 ACM, that will also come out to be F0. স্যার আরেকবার বলবেন সিউডো ফোর্সটা পেলেন কি করে? যে কোনো অবজারভার যদি অ্যাক্সিলারেশন এ নিয়ে যায় তার রেসপেক্টে সিউডো ফোর্স কত হবে? ma in this direction, so this is no exception. Okay sir. And an observer going with an acceleration ACM, তার রেসপেক্টে সিউডো ফোর্স হবে মাস ইনটু ACM in opposite direction. হ্যাঁ স্যার, তাহলে আপনার উত্তরটা কি যদি F2 আর F1 বোথ যদি সেন্টারের দিকে ডিরেক্টেড হয় তখন এক্সটেনশন হবে বলছেন? কোনটা? F2 আর F1 যদি বোথ ভেতরের দিকে মানে সেন্টার অফ মাসের দিকে মানে কোথায় হচ্ছে না, হচ্ছে না স্যার। যদি আপনি F2 নেগেটিভ ধরে নেন আর F1 পজিটিভ ধরে নেন তাহলে কম্প্রেশন হবে, আবার এক্সটেনশন হবে। হ্যাঁ ওটা কম্প্রেশন, ওটা একটা স্টেবল সিস্টেম হবে না, কম্প্রেশন এক্সটেনশন দুটোই হবে, কন্টিনিউয়াসলি কম্প্রেশন হবে না, এক্সটেনশন হবে। ওটা অসিলেটিং সিস্টেম হবে স্যার যদি হচ্ছে যে ফোর্সটা ছেড়ে দেওয়া হতো তাহলে তো অসিলেটিং সিস্টেম হতো না? ছেড়ে তো দেয়নি। হ্যাঁ স্যার সেটাই তো বলছি, ছেড়ে দিলে অসিলেটিং হতো, যদি ছেড়ে না দেয় তাহলে অসিলেটিং। ছেড়ে না দিলে কেন হবে না অসিলেটিং?
সিএম ফ্রেম থেকে দেখলে মানে স্যার আমি ম্যাথমেটিক্সটা মানে লজিকটা বুঝতে পেরেছি কিন্তু মাথায় ঢুকছে না। আগে অসিলেশনটা করি তাহলে আমাদের অনেক সুবিধা হবে, কারণ ওটা যখন মিন পজিশনকে ক্রস করবে ভেলোসিটি ম্যাক্সিমাম, ইট ওয়ন্ট স্টপ দেয়ার। When the forces are balanced, the blocks won't stop, so that will go on moving. So when they stop, forces are no more balanced, so they are forced to move. সিরিয়াস মানে আমি অসিলেশনের জন্য ওয়েট করব তো? হ্যাঁ হ্যাঁ, থ্যাংক ইউ স্যার। আচ্ছা তাহলে স্যার আপনি অসিলেশন কেভিপিআই ক্লাসে করবেন? করব। এই ডায়াগ্রামই করে দিও। So this is the stage when maximum displacement, I mean maximum extension in the spring. See these blocks move, this block move here, this block moves here. So what is the, so x1 plus x2 is the maximum extension in the spring. So we can apply now work energy theorem. So yes, so we'll conserve the energy. Yeah, so initial state and final state, right? So initial state konta, this white one, and final state the orange one. So initial state and final state we can apply work energy, kinetic energy at initial plus potential energy at initial plus W external, work done by external forces, is kinetic energy final plus potential energy final. And you know that this initial konta jani final state e konta eta na orange is the final state. Orange is the final state হয়। So initial state এ kinetic energy কত? দুটোর মিলিয়ে 0। ফাইনাল স্টেটে কাইনেটিক এনার্জি কত? ম্যাক্সিমাম লেংথ হয়েছে। 0, so there will be only potential in kinetic also 0. কাইনেটিক ফাইনালটা কেন 0 হলো? ম্যাক্সিমাম লেংথ হচ্ছে, তার মানে কি হবে? ম্যাক্সিমাম হয়ে তারপর তো ছোট হবে আবার লেংথ, তাহলে তো ওটা ম্যাক্সিমাম এক্সটেন্ড হয়ে তো ব্যাক করে আসতে হবে আবার, তাহলে তখন তো রেস্টে থাকবে। ম্যাক্সিমাম লেংথে তো মানে দুটোর ভেলোসিটি সেম হয়, এটা তো আপনি বলেছেন। তো সেম হয় তো, হ্যাঁ সেম হয়, সেম ডাইরেকশনে হয়, সেম ম্যাগনিটিউডও হয়। হ্যাঁ ধরে নিচ্ছি সেম, দুটোই ভি, সো m1 v প্লাস m2 v কত হবে? টোটাল মোমেন্টাম ইজ 0, রিমেম্বার। আচ্ছা ঠিক আছে স্যার, টোটাল মোমেন্টাম 0 বললে কাইনেটিক এনার্জিটা 0 হচ্ছে 0। হ্যাঁ, so ui is 0. What is uf? Yes, that's half k x1 plus x2 square. Acha, what is w external? Now it's f naught x1 plus f naught x2. Bas কাজ হয়ে গেল। তাহলে আমার x1 plus x2 কত? 2f naught by k। f naught তো সাবস্টিটিউট করে দেবো আমি এখান থেকে। এভাবে প্রুভ হলো, তাহলে এটা এরকম না করলে হতো না। So that's a problem solving technique. স্যার বলছি কি ফোর্স সেম না হলে কি ওই কনজারভেশন অফ মোমেন্টাম ওইটা কি আমরা লাগাতে পারবো না? কি সেম না হলে? স্যার ওই যে যখন ওই যে প্রথমে বললেন যে ওই কনজারভেশন অফ মোমেন্টাম ওই
লটা লাগাতে পারবো না এখানে F2 নট ইকুয়াল টু F1 বলে। হ্যাঁ, কি করে লাগাবো? মানে ফোর্স কি ইকুয়াল হতে হবে তো, এটাই তো বলতে চাইলেন? ভেক্টর সাম 0 হতে হবে। ভেক্টর So we সামটা can again do this from the yeah. So we can again do this from that reduced mass and reduced force, and the x max would be 2f reduced by k. হ্যাঁ, But is this reduced mass thing easier to apply? if you know why you apply, then it is easy. But if you remember reduced mass, then it is not easy. Seem to be easy. স্যার হ্যাঁ, স্যার ফাইনাল কাইনেটিক এনার্জিটা কেন 0 হচ্ছে একবার বলবেন? ফাইনালি যখন লেংথ ম্যাক্সিমাম, তার মানে কি হয়, লেংথ ম্যাক্সিমাম হলে কি হয়, ভেলোসিটি দুটো ইকুয়াল হয় না? এই যে বলেছিলাম না আগের দিন, the distance between the particles maximum মানে these two velocities are equal. কি মনে আছে? Yes. That's x1, that's x2, and this is the length L. L equal to x2 minus x1. So dl dt is v2 minus v1. L maximum means this 0. So this v2 minus v1 0. So v1 v2 equal to v. So suppose both are having velocities v, same magnitude and same direction also. So masses m1 and m2. So what is the total momentum of the system? m1v plus m2v. What will be that? 0. Why? 0 can hold? Because we are at the center of mass frame. We are not at ground frame. Yes. স্যার বলছিলাম ডিএল ডিটি কেন 0 হলো? ম্যাক্সিমাম বলে এল। স্যার ম্যাক্সিমাম মানে তো কনস্ট্যান্ট নয়, এল তো একটা ভ্যারিয়েবল যেটা একটা ম্যাক্সিমাম হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, ডিএল ডিটি তো 0 হবে। ও হ্যাঁ, এল ম্যাক্সিমা হচ্ছে বলে। ম্যাক্সিমাম